আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমরা যে ক্লাসটি করতে যাচ্ছি, কিভাবে আপনি আপনার নিজের জন্য একটা প্রফেশনাল ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন A to Z, আমি আজকে আপনাদেরকে দেখাবো। তো অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। তো চলেন মূল ক্লাসটি শুরু করে দিই। তো প্রফেশনাল একটি ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনি ব্রাউজার হিসেবে যেইটা নেন সেটা আপনার ইচ্ছা। সো আমি ব্রাউজার হিসেবে নিচ্ছি ক্রোম ব্রাউজারটিকে। সো আপনি আপনার ব্রাউজারে এসে সিম্পলি সার্চ করবেন কি লিখে? fiverr.com লিখে সার্চ করবেন। কি লিখে সার্চ করবেন? fiverr.com। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এই যে এই সার্চ বক্সে আমি লিখেছি fiverr.com। সো আপনি আপনার ব্রাউজারে fiverr.com লিখে জাস্ট এন্টারে ক্লিক করবেন। যখনই আপনি এন্টারে ক্লিক করবেন, তারা আপনাকে নিয়ে যাবে ফাইবারের হোম পেজে। সো আমরা কি করব? এখান থেকেই একটা প্রফেশনাল ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করব। সো প্রফেশনাল ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনাকে যে জায়গায় ক্লিক করতে হবে, বিকাম এ সেলার। কারণ কেন? আপনি তো আপনার সার্ভিসটা জনগণের কাছে সেল করবেন, মানে বিক্রি করবেন। এর জন্য অবশ্যই আপনাকে বিকাম এ সেলার এই বাটনে ক্লিক করতে হবে। আপনি কখনো এই জয়েন বাটনে ক্লিক করে ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন না। ওকে? আর সাইন ইন বাটনে কখন ক্লিক করবেন? যখন অলরেডি আপনার একটা ফাইবার অ্যাকাউন্ট থাকবে। সো এত কিছু বোঝার দরকার নাই। আপনি সিম্পলি বিকাম এ সেলার এই বাটনে ক্লিক করবেন। যখনই আমরা বিকাম এ সেলার বাটনে ক্লিক করলাম, আমাদেরকে নিয়ে আসবে নতুন একটা পেজে। সো আমরা একটু অপেক্ষা করি। পেজটা ঠিক এইরকম দেখাবে। ওকে? সো এখানে ফাইবার কি বলতেছে দেখেন। আপনি সত্যিই কি একটা সেলার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাচ্ছেন? যদি ক্রিয়েট করতে চান, তাহলে পুনরায় বিকাম এ সেলার এই বাটনে ক্লিক করুন। তাহলে অবশ্যই আমরা পুনরায় এই বাটনে ক্লিক করি। ক্লিক করার সাথে, সাথে আপনাকে তারা ছোট্ট করে একটা পেজ দিবে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য। ফাইবার বলতেছে এখানে আপনি ৩ টা মাধ্যমে ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। নাম্বার 1 Facebook, নাম্বার 2 Google, নাম্বার 2 Apple। সো আমরা এই ৩ টার মধ্য থেকে একটার মাধ্যমেও অ্যাকাউন্ট ক্রিয়েট করব না। আমরা সরাসরি আমাদের পার্সোনাল ইমেইলের মাধ্যমে ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করব। ওকে? সো এখানে কি করবেন? এই বক্সের মধ্যে আপনি আপনার ইমেইলটা বসিয়ে দিবেন। ইমেইল মানে হচ্ছে জিমেইল। ওকে? ইমেইল আর জিমেইল একই কথা। তো ধরেন এটাই হচ্ছে আপনার জিমেইল। সো আপনি কি করলেন? এখানে বসানোর পর সিম্পলি এই কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। যখনই যখনই আপনি কন্টিনিউ বাটনে ক্লিক করছেন, এখানে তারা কি বলতেছে? চুজ এ ইউজার নেম, চুজ এ পাসওয়ার্ড। একটা ইউজার নেম এবং একটা পাসওয়ার্ড দেওয়ার জন্য বলতেছে। সো আপনি ইউজার নেমটা কিভাবে দিবেন? আপনি আপনার নামের সাথে কয়েকটা সংখ্যা ইউজ করবেন। ওকে? আশা করি বুঝতে পারছেন যে ইউজার নেমটা কিভাবে দিতে হবে। তারপর চুজ এ পাসওয়ার্ড। পাসওয়ার্ডটা অবশ্যই স্ট্রং পাসওয়ার্ড দিবেন। না হলে কিন্তু আপনার ফাইবার অ্যাকাউন্টটা হ্যাক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো যখন আপনি ইউজার নেম এবং পাসওয়ার্ড দিবেন, আপনি সিম্পলি যদি এই জয়েন নাও বাটনে ক্লিক করেন, তাহলে আপনার কিন্তু একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনি যেই কাজটা করবেন, আমি অন্য একটা প্রোফাইল থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি। কারণ আমার প্রোফাইল থেকে দেখাচ্ছি না এই কারণে, কারণ একটা সিকিউরিটির ব্যাপার-স্যাপার আছে। ওকে? সো আমি চলে যাচ্ছি অন্য একটা প্রোফাইলে। তো আপনি যখন জয়েন নাও বাটনে ক্লিক করছেন, আপনাকে আপনার ডিরেক্টলি প্রোফাইলে নিয়ে আসবে। এখন প্রোফাইলে আপনার কাজ কি? এখানে ফার্স্টে আপনি দেখতে পারবেন ইউর নেম। আপনি পেন আইকনে ক্লিক করে আপনি আপনার এনআইডি কার্ড অনুযায়ী, আমি আবারও বলতেছি, এইখানে ইউর নেমের জায়গায় পেন আইকনে ক্লিক করে আপনি আপনার এনআইডি কার্ড অনুযায়ী আপনার রিয়েল নামটা দিবেন। ওকে? তারপর এই পাশে আপনি দেখতে পারবেন একটা কি ইউজার নেম। আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় যে ইউজার নেমটা দিচ্ছেন না, ওই ইউজার নেমটা এখানে অটোমেটিকলি দেখাবে। তারপর এই যে এখানে একটা লাইন দেখতে পাচ্ছেন, এইটা হবে এক লাইনে। মানে আপনি যেই বিষয়ে এক্সপার্ট, জাস্ট ওই বিষয়টা এখানে লিখবেন। ধরেন আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে এক্সপার্ট। সো আপনি কি লিখবেন? সোশ্যাল মিডিয়া মার্কেটিং এক্সপার্ট। আপনি যদি ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট হন, তাহলে লিখবেন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট।
আপনি যদি ফেসবুক অ্যাডস নিয়ে এক্সপার্ট হন, লিখবেন ফেসবুক অ্যাডস এক্সপার্ট। ওকে? অর্থাৎ এক কথায় আপনি যেই বিষয়ে এক্সপার্ট, এইখানে ওই বিষয়টাই পেন আইকনে ক্লিক করে ১ লাইনের মধ্যে দিয়ে দিবেন। তারপর আপনাকে কি করতে বলা হবে? আপনার লোকেশন। অবশ্যই আপনি যেই কান্ট্রির, ওই কান্ট্রির লোকেশনই এখানে দিবেন। বাংলাদেশ হলে বাংলাদেশ, ইন্ডিয়া হলে ইন্ডিয়া, পাকিস্তান হলে পাকিস্তান। ওকে? তারপর আসেন ল্যাঙ্গুয়েজ। এই ল্যাঙ্গুয়েজটা কিন্তু খুব ইম্পোর্টেন্ট। এখানে আপনি যে ল্যাঙ্গুয়েজটা পারেন, ওই ল্যাঙ্গুয়েজটা এখানে সেট করে দিবেন। ওকে? তো কি বললাম? আপনি মূলত যেই ল্যাঙ্গুয়েজে এক্সপার্ট বা দক্ষ, এখানে ওই ল্যাঙ্গুয়েজগুলা একটা ধরে সিলেক্ট করে দিবেন। যেমন উনি কি দিছে? ইংলিশ, ফ্রান্স, স্প্যানিশ, আরবিক, মানে উনি মূলত যে ল্যাঙ্গুয়েজগুলা জানেন, ওই ল্যাঙ্গুয়েজগুলা কিন্তু উনি দিয়েছেন। ওকে? তারপর এখানে একটা বড় করে ডেসক্রিপশন লিখবেন আপনি আপনার সম্পর্কে। মানে আপনি কোন বিষয়ে এক্সপার্ট, এভরিথিং এখানে বলে দিবেন। আপনি এভাবে শুরু করতে পারেন। হাই, আই এম রাকিব ইসলাম। মানে আপনি আপনার নাম দ্বারা শুরু করতে পারেন। তারপর আপনি বলতে পারেন আই এম এক্সপার্ট ইন ডিজিটাল মার্কেটিং। তারপর এভাবে বলতে পারেন আই এম এক্সপার্ট সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস, কনটেন্ট রাইটিং, ওয়েবসাইট এসইও ইত্যাদি নিয়ে আপনি খুব সুন্দর করে একটু বড় করে আপনি আপনার সম্পর্কে কি এখানে একটা ডেসক্রিপশন লিখলেন। অথবা আপনার যদি কোনো সার্টিফিকেট থাকে, তো সার্টিফিকেটের বয়স অনুযায়ী আপনি এখানে বলে দিলেন আমার এত বছরের অভিজ্ঞতা। অবশ্যই ইংরেজিতে লিখবেন। ওকে? তো আপনি এখানে কি লিখবেন আশা করি বুঝে গেছেন। আপনি আপনার মতো সুন্দর করে গুছিয়ে, সাজিয়ে গুছিয়ে আপনার সম্পর্কে এবং অভিজ্ঞতা সহ সবকিছু এখানে তুলে ধরবেন। ওকে? সো এইগুলা সব শেষে এখানে তেমন আর কাজ থাকে না। এখন আসেন এই প্রোফাইল পিকচার নিয়ে। প্রোফাইল পিকচারটা কেমন হওয়া উচিত? অবশ্যই প্রফেশনাল। কোনো স্টাইলিশ প্রোফাইল পিকচার এখানে হবে না। মানে আপনি সোজা হয়ে একটা হাসি দিয়ে এইরকম টাইপের স্মার্ট পিকচার তুলবেন। যেন দেখতে লাগে কি আপনি আসলে একজন প্রফেশনাল মার্কেটার। আমি আবারও বলতেছি, আপনি পিকচারটা কিভাবে তুলবেন? একদম সোজা হয়ে দাঁড়িয়ে, হ্যাঁ? একটা হাসি দিয়ে, মানে একটা হাসি, খুব সুন্দর একটা হাসি দিয়ে, আর অবশ্যই ভালো ক্যামেরা দিয়ে তুলবেন। সেটা ডিএসএলআর ক্যামেরা হোক, আইফোন হোক, বা যেকোনো ভালো ক্যামেরা হোক। ওকে? তো এক কথায় বলতে গেলে আপনি খুব স্মার্ট এবং প্রফেশনাল একটি এখানে কি তুলবেন? পিকচার তুলবেন। পিকচারটা তোলার পর আপনাকে যে কাজটা করতে হবে, আপনি আপনার পিকচারের ব্যাকগ্রাউন্ডটা আগে রিমুভ করবেন। কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন? তো আমি যেই কথাটি বলতেছিলাম, আপনি কি করবেন? আপনার স্মার্ট একটা পিকচার ফার্স্টে তুলে নেবেন। তারপর কি করবেন? ওই পিকচারটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। পিকচারের ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আপনি নতুন একটা ট্যাব নেবেন। এই নতুন ট্যাবে আপনি সার্চ করবেন কি লিখে? remove.bg। কি লিখে সার্চ করবেন? remove.bg। লেখার পর আপনি এন্টারে ক্লিক করবেন। ওকে? কোথায় ক্লিক করবেন? এন্টারে ক্লিক করবেন। ক্লিক করার সাথে আপনাকে তাদের ওয়েবসাইটে নিয়ে যাবে। ওয়েবসাইটটা দেখতে ঠিক এইরকম। ওকে? তো এখানে আপনার পিকচারটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য এই আপলোড ইমেজ এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে নিয়ে যাবে আপনার ল্যাপটপ অথবা ডেস্কটপে, যেই জায়গার মধ্যে আপনি পিকচারটা রেখেছেন। সো ধরেন এইটাই হচ্ছে আপনার পিকচার। সো এই পিকচারের উপর ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার সাথে কিছুক্ষণ পরই আপনার পিকচারের ব্যাকগ্রাউন্ডটা তারা রিমুভ করে দেবে, একদম পরিশ্রম ছাড়া। আমরা একটু ওয়েট করি। আসলে আজকের নেটটা খুব স্লো।
হ্যাঁ, দেখেন অলরেডি কিন্তু পিকচারের মধ্যে যে ব্যাকগ্রাউন্ডটা ছিল ওইটা রিমুভ করে দিয়েছে। এখন তারা বলতেছে আপনি চাইলে এখন এই ডাউনলোড নামের বাটনে ক্লিক করে এই পিকচারটাকে ডাউনলোড করতে পারেন। সো আমরা কি করব? এখন এই ডাউনলোড বাটনে ক্লিক করব। ডাউনলোড বাটনে ক্লিক করার সাথে সাথে এই পিকচারটা কি হয়ে যাবে? ডাউনলোড হয়ে যাবে। এই যে এই পাশে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন ডাউনলোড অলরেডি হয়ে গিয়েছে। সো এখন আমরা যে পিকচারটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ডাউনলোড করলাম, এই পিকচারটা দিয়ে একটা প্রফেশনাল ফাইবার প্রোফাইল ফটো তৈরি করব ক্যানভা থেকে। সো এর জন্য আমরা নতুন একটা ট্যাব নেব। এই নতুন ট্যাবে এসে লিখব canva.com। কি লিখব? canva.com। এটা লিখে এন্টারে ক্লিক করব। যখনই আমরা এন্টারে ক্লিক করব, কিছুক্ষণ পরেই আমাদেরকে নিয়ে যাবে ক্যানভার হোম পেজে, যেখানে আমরা কি করতে পারবো? আমাদের ফাইবারের প্রোফাইল ফটোটা ডিজাইন করতে পারবো। অবশ্য আরেকটা জিনিস বলতে ভুলে গিয়েছি, সেটা হচ্ছে ফাইবারের প্রোফাইল ফটোর সাইজটা কত। তো চলেন আমরা আগে জেনে আসি। সো আবার একটা নতুন ট্যাব নিলাম। এই নতুন ট্যাবের মধ্যে আমরা সার্চ করব ফাইবার। কি লিখে সার্চ করব? হ্যাঁ, দেখুন লেখার সাথে সাথে এখানে এসে পড়েছে। আপনি এইটা লিখে সার্চ করবেন ফাইবার প্রোফাইল ফটো সাইজ 2023, মানে 2023 সালে ফাইবার প্রোফাইল ফটোর সাইজটা কত। সো আমি এটার উপর ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে তারা আমাদেরকে একটা রেজাল্ট দিবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু 2023 সালে ফাইবার প্রোফাইল ফটোর সাইজ হচ্ছে 400x400। ওকে, সো এটা মনে রাখবেন। এখন আমরা চলে যাব ক্যানভাতে। ক্যানভাতে আসার পর আমরা কোথায় ক্লিক করব? এই কাস্টম সাইজে। কোথায়? একটু ওয়েট। এই কাস্টম সাইজে। এই কাস্টম সাইজে এসে আমরা একটু আগে যে ফাইবার প্রোফাইল ফটোর সাইজটা জেনে এসেছি, এইটা এখানে বসিয়ে দিব। কি যেন? 400x400, তাই না? 400x400। এটা লেখার পর সিম্পলি ক্রিয়েট নিউ ডিজাইন, এখানে ক্লিক করবেন। ক্রিয়েট নিউ ডিজাইনে ক্লিক করার সাথে সাথে আপনাকে নিয়ে যাবে একটা ডিজাইন নামের পেজে। ওকে, দেখেন অলরেডি কিন্তু এখানে এসে পড়েছি। তো আমরা যখন এই ডিজাইন কৃত পেজে আসলাম, এখন আমরা এই পেজটাকে কি করব? ডিজাইন করব। ওকে, সো এইটাকে, এই ব্যানারটাকে ডিজাইন করার জন্য আমরা এটার উপর একটা ক্লিক করব। মানে এটার উপর মাউসটা রেখে একটা ক্লিক করব। ক্লিক করার পর এটার মধ্যে আমরা কি দেব? একটা কালার দেব। কালার দেওয়ার জন্য আমরা এই কালার নামের অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আপনার যে কালারটা ভালো লাগে ওইটাই দেবেন। তো ধরেন আমি আপাতত আপনাদেরকে বোঝানোর জন্য এই কালারটাই দিলাম। যখন এই কালারের উপর আমি ক্লিক করলাম, এখানে দেখেন অটোমেটিকলি কিন্তু কালারটা বসে গিয়েছে। সো আপনি চাইলে এই যে এখানে ক্লিক করে পুনরায় কালারটা চেঞ্জও করতে পারবেন। ওকে, সো আমি আর চেঞ্জ করলাম না। এখন আমরা কি করব? এই ক্যানভার মধ্যে আপনি যেই প্রোফাইল পিকচারটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করছেন ওইটাকে আপলোড করব। আপলোড করার জন্য এই ক্যানভা আপলোড নামের অপশনে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আপলোড ফাইলস, এখানে ক্লিক করব। যখন এই আপলোড ফাইলসে ক্লিক করব, সাথে সাথে আপনাকে নিয়ে যাবে আপনার ল্যাপটপ অথবা ডেস্কটপে। ওকে, দেখেন অলরেডি কিন্তু তারা আপনাকে নিয়ে আসছে। তো আমি ধরে নিলাম এইটাই হচ্ছে সেই পিকচার, যে পিকচারটার ব্যাকগ্রাউন্ড আপনি রিমুভ করেছেন। সো এটার উপর আপনি কি করবেন? ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার কিছুক্ষণ পরেই আপনি এখানে দেখতে পারবেন যে এই পিকচারটা কি হচ্ছে? আপলোড হচ্ছে। এই যে দেখেন অলরেডি কিন্তু আপলোড হয়ে যাচ্ছে। হ্যাঁ, যখন এটা ফিল আপ হয়ে যাবে আপলোড হয়ে যাবে। হ্যাঁ, অলরেডি আপলোড হয়ে গিয়েছে। এখন আপনি কি করবেন? যে পিকচারটা আপলোড করেছেন এটার উপর একটা ক্লিক করবেন। সো আমি ক্লিক করতেছি।
ক্লিক করার সাথে সাথে এখানে দেখাবে। সো এই পিকচারটাকে আপনি আপনার পজিশন মতো বসিয়ে দিবেন। ওকে, আমি এখানে বসাই দিই। হ্যাঁ, ব্যাস ধরেন বসানো শেষ। এখন আপনি চাচ্ছেন এই পিকচারটাকে একটু ডিজাইন করবেন। ডিজাইন করার জন্য এই এডিট ফটো নামের অপশনে ক্লিক করবেন। যখন আপনি এডিট ফটো নামের অপশনে ক্লিক করলেন, এখানে আপনি আপনার এই পিকচারটাকে ফিল্টার করতে পারবেন। তারপর আপনি যদি এই অ্যাডজাস্ট বাটনে ক্লিক করেন, এখান থেকে এই পিকচারটাকে আরো আকর্ষণীয় করতে পারবেন। সো আমি আর করলাম না, আপনারা এখান থেকে আরো আকর্ষণীয় চাইলে করে নিতে পারেন। ওকে, সো ধরেন আমি কি করলাম, মোটামুটি একটা ডিজাইন করে ফেললাম। এখন আমি এটাকে ডাউনলোড করব। ডাউনলোড করার জন্য আমরা কি করব, এই শেয়ার নামের বাটনে ক্লিক করব। শেয়ার নামের বাটনে ক্লিক করার পর একটু স্ক্রল করে নিচে যাব। নিচে যাওয়ার পর এই ডাউনলোড বাটনে ক্লিক করব। ডাউনলোড বাটনে ক্লিক করার পর তারা বলবে আবার এই ডাউনলোড বাটনে ক্লিক করুন। এখন যদি আমি পুনরায় এই ডাউনলোড বাটনে ক্লিক করি, আমার এই ডিজাইনকৃত পিকচারটা কি হয়ে যাবে, ডাউনলোড হয়ে যাবে। তখন আমরা চলে যাব কোথায়, আবার সেই আমাদের ফাইবার প্রোফাইলে। আসার পর আপনি কি করবেন, এই প্রোফাইলের মধ্যে একটা পেন আইকন দেখতে পাবেন। পেন আইকনে ক্লিক করলে আপনাকে নিয়ে যাবে আপনার ল্যাপটপ অথবা ডেস্কটপে। সো আপনি একটু আগে যেই পিকচারটা ডিজাইন করে ক্যানভা থেকে ডাউনলোড করছেন, ওইটা আপনি আপনার ল্যাপটপ অথবা ডেস্কটপ থেকে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দিলেই এখানে সুন্দর করে বসে যাবে। তো আশা করি আপনি বুঝতে পারছেন যে কিভাবে একটা ফাইবার অ্যাকাউন্ট প্রফেশনালি আপনি ক্রিয়েট করবেন। এভরিথিং আপনি বুঝে গেছেন, এখন আপনি নিজেই পারবেন। যদিও না বোঝেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।